ওয়েলকাম টু নাটোর গ্রিন ভ্যালি পার্ক। ঈদ মানে খুশি, ঈদ মানে আনন্দ। ঈদের আনন্দকে ভাগাভাগি করে নিতে আমরা চলে আসলাম নাটোর গ্রিন ভ্যালি পার্কে। গেটে ঢুকতে আমাদেরকে টিকিটের ব্যবস্থা করতে হলো এবং প্রতিবারের মতো আমার আজকেও ক্যামেরাম্যান আমার ভাতিজা ইমরান হোসেন, তাকে অসংখ্য ধন্যবাদ। নাটোর গ্রিন ভ্যালি পার্কের ভিতরে ঢুকতে একটি মনোমুগ্ধকর পরিবেশ, যে পরিবেশটাকে সেট করার জন্য কখনোই নিজের ঘাম ঝরানো পরিশ্রমকে দ্বিধা দিতে দেয়নি, ক্যামেরাবন্দি করতে বলিনি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হ্যান্ডসাম হিরো পেজ থেকে মাহবুব রিটার্নসের পক্ষ থেকে, মাহবুবের পক্ষ থেকে আপনাদেরকে জানাই সাদর সম্ভাষণ ও অভিনন্দন। গ্রিন ভ্যালি পার্কে আমাদেরকে ঢোকার জন্য যে গেটে প্রবেশ করতে হয়, গেটটা ছিল খুবই একটি চাঞ্চল্যকর গেট। আমার খুবই ভালো লাগছিল এবং নিজেকে আবেগ আপ্লুত করে ফেসেছিলাম। বলার মতো ভালো ছিল, এতই মানুষজনের আনাগোনা ছিল খারাপ দুপুরবেলা। নিজের ক্লান্তি যখন মানুষ বিশ্রামে যাচ্ছিল, তখনই আমরা ভিডিও করার জন্য প্রস্তুত। ঢুকতেই অ্যানাকোন্ডা সামনে পড়লো। ইমরানকে বললাম যে তুমি আমার ভিডিওগুলো এমনভাবে নিবা যাতে মানুষজন বোঝে যে আমরা বেড়ানোর জন্য আসছি, আমরা আপনাদের শুধু ভালোবাসার জন্য ঘুরতে আসি। একটা কমেন্ট, একটা লাইক, একটা শেয়ার করলে আমাদের ভালোবাসাটা বেড়ে যাবে। এবং তারপরে ঢুকতেই দেখেন এখানে পানির ঝর্ণা। এত রোদ, আমাদের ছবি তোলার মতো কোনো স্পট ছিল না। শুধু ভিডিও আপনাদেরকে দেখানোর জন্য, যে পরিবারকে বেরানোর জন্য। এবং যে গাছটার মধ্যে এখন দেখছেন, খুবই একটা ভালো পরিবেশ, অসংখ্য মানুষ ছবি তুলতে এবং নিরিবিলি পরিবেশ। এটা আমার লাইফে দেখা এত সুন্দর একটি জায়গা। গ্রিন ভ্যালি পার্ক মানেই ভিন্ন কোনো আইটেম, ভিন্ন কোনো আমেজ। দুইবার গিয়েছি, এবার তৃতীয়বার যাওয়া হলো। অনেক পরিচিত মানুষদের সাথে দেখা হয়েছে আমাদের ওখানে। তারপরে এইখানে এমন একটা পরিবেশ, মনে হচ্ছে জ্বলন্ত প্রতিচ্ছবি কোনো জিনিস দেখতেছি আমরা। এখানে ইনন্যাচারাল খুব জিনিস কম আছে, শুধু প্রাকৃতিক জিনিসই আমরা দেখব। এবং এই জায়গাটা, রাস্তাটার যে সৌন্দর্য মণ্ডিত, এটা আমাকে খুবই মুগ্ধ করেছে। বলার মতো কোনো ভাষা পাচ্ছিলাম না জীবনকে সাজাতে। এবং যে এখানে দেখতেছেন, যেটা ভিতরে কিন্তু পানির ঝর্ণা আছে। আমরা ভিতরে যাওয়ার চেষ্টা করিনি, আমাদের সময় ছিল হাতে খুব কম। ইমরানকে বারবারই বলতেছিলাম, ইমরান আমরা শর্ট ভিডিও নেব, শর্ট ভিডিও নেব। এবং ভাতিজা খুবই দক্ষ সহকারে ভিডিওগুলো করে দেওয়ার জন্য আমাদের বিভিন্ন সাইডে মানুষজনকে দেখানোর চেষ্টা করি ভিডিওতে আমরা। এটা হচ্ছে একটা ডলফিনের পানির ফোয়ারা, এবং এইখানে বসার মতো অনেক মানুষ নাস্তা করতেছিল, বসতেছিল। আমার দেখে খুব ভালো লাগলো, আমি ভিতরে ঢুকে গেলাম। তারপরে আমরা চেষ্টা করেছি নিজের মনকে স্বাচ্ছন্দ্যে ঘোরার জন্য। মনে করবেন, টাকা পয়সা দিয়ে, ধন সম্পদ দিয়ে কখনো মানুষের ভালোবাসা পাওয়া যায় না। ঘোরার জন্য একটা মন। এবং এটা এখন পানি শুকায় গেছে এই জায়গায়, কিন্তু খুবই একটা সুন্দর জায়গা। এবং সামনে যে জিনিসটা দেখতেছেন, এটা বলি কি বলি শোনেন। কঠিন একটা দৃশ্য, গ্রিন ভ্যালি পার্ক ছাড়া এটা বাংলাদেশে আপনারা কোথাও পাবেন না। আনকমন একটা জিনিস আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম আমরা। আমার পাতা নাই। ভালোবাসা এমন একটা জিনিস, মানুষকে ভালোবেসে আপন করে নিতে গেলে এরকম প্রকৃতি আপনাকে আসতে হবে। দেখেন, যেমন একটা মনে হচ্ছে ব্রিজ, না মনে হচ্ছে কোনো একটা ভিন্ন জগতে চলে আসছি আমরা। আসলে কিন্তু ভিন্ন জগৎ না, এটা না লালপুর জেলায় গ্রিন ভ্যালি পার্ক। এবং এখন দেখেন এখানে মানুষ প্রচণ্ড গরমের মধ্যে একটা নিরিবিলি ছায় বসতেছিল। আমরা সেখানে একটু রেস্ট নিলাম সাময়িকের জন্য। তারপরে ইমরানকে বললাম, ইমরান তুমি আমাকে ভিডিও করার আগে পরিবেশটাকে দেখানোর চেষ্টা করো মানুষকে, যাতে মানুষ বোঝে এটা মিষ্টি কুমড়া কিন্তু খুবই একটা সুন্দর জায়গা। এবং আমরা যতটুকু পারি চেষ্টা করেছি